তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর। আমাদের কোনোভাবেই ভিতরে যেতে দিল না। আমরা এখানে সামনে থেকে দেখি, হালকা ছবি তুলে চলে যাবো পেছনে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। এখন আমি যাচ্ছি হচ্ছে বেনাপোলে একটু ঘুরতে, আর সেখানে যাব অনেকদিন পরে, কারণ রোদ পড়ছে, তারপরে গরম কেটে এখন শীত চলে এসেছে। তো এখন বেনাপোলের দিকে যাচ্ছি, আপনারা সাথে থাকুন এবং এনজয় করুন। আমরা এখন আছি বাহাদুরপুর বাওড়ের এখানে, যে ব্রিজটা এপাশে আছে অনেকটা রাস্তাতেই পড়ে। আর এখানে এখন সবার আগে কাজ হচ্ছে যার সাথে দেখা করতে আসছি তাকে ডেকে নেওয়া। আমরা এখন যাচ্ছি বেনাপোলের যে নতুন টার্মিনাল, ট্রাকের টার্মিনাল যেটা, সেখানে। তো যাওয়া যাবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ যে পরিমাণে জ্যাম দেখতে পাচ্ছি। টার্মিনালটা কোন পাশে? হ্যাঁ, আমাদেরকে বলে দিল দেখি কতদূর যাওয়া যায়। এই পাশে আমি কোনোদিন আসিনি, মনে হচ্ছে যে আমরা টার্মিনালের খুব কাছে চলে। ও তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর। এটার ভিতরে হ্যাঁ যাবো, যাবো এমনিতে জাস্ট যে ঘুরে চলে আসবো এরকমও হবে না। আর কি লোকজন আছে ভিতরে, ছবি তুলে দেবা। হ্যাঁ, আমার আমাদের কোনোভাবেই ভিতরে যেতে দিল না। আমরা এখানে সামনে থেকে দেখি, হালকা ছবি তুলে চলে যাবো পেছনে। পুরো গেটটা নেবা? হ্যাঁ না, তো এখানটাতে প্রচুর গরম, আর আমাদের ভিতরে যেতে দিল না। এপাশে ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ উড়ছে, তো ওটা একটু আপনাদের দেখানোর ট্রাই করবো যদি সম্ভব হয়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সোজাসুজি ইন্ডিয়ান ফ্ল্যাগ। তারপরে ওই পাশে হচ্ছে মেইন যে কাস্টম, ট্রাকের জন্য কি বা কিছুর জন্য জানি না, যেদিন যাবো সেদিনই দেখাবো। ওই পাশে আমাদের বেনাপোলের কাস্টমের সাইড, আর এই যে পতাকা এই পাশে বাংলাদেশের কার্গো ইয়ার্ড। তো এখানে একটা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া উচিত ছিল আমার যতদূর মনে হয়, দেয়নি। তাদের কোনো কারণ আছে। তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। আমরা এই রুট দিয়ে ঢুকবো এর দিকে, আর কি বর্ডারের দিকে। দেখি একেবারে 0 পয়েন্টে বের হওয়া যায় কিনা, ওটাই আমাদের জন্য সুবিধা হবে। তো আজকে যেহেতু চিনে গেলাম, আজকে চিনে গেলাম, সামনের দিন আরও ভালোভাবে যাব। এখানে কোনো লোকজন আছে কিনা এটা দেখার দরকার।
ওর ভিতরে কি সমস্যা, ভিতরে যেতে দেবে না? জানি না। আমরা হয়তো ভুল করেছি, জিজ্ঞেস করতে যাই, একবারে ঢুকে গেলে কিছু বলতো না। তাহলে তোমার দিয়ে আসি, হ্যাঁ দিয়ে আসি। বেনাপোলে মূলত আমি গেছিলাম কার্গো ইয়ার্ড দেখার জন্য, কিন্তু ওখানে প্রচুর লোক ছিল, তার জন্য আমি যেতে পারিনি, দাঁড়াতে পারিনি। আর ভালো করে যে একটা ভিডিও বানাবো সেটাও সম্ভব না। এখন নাইটকে রেখে আমি চলে আসছি, ওর অফিসে গেছে, আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। অন্য আর একদিন যাবো কার্গো ইয়ার্ডে, তখন একটা দেখি ভালো করে ভিডিও বানানো যায় কিনা। তো রাস্তায় ট্রাফিক